প্রশাসনেরও ক্ষোভ কোথায়? মজিবুর ভাইয়ের মজিবুর ভাইয়ের সালাম নেই, ফয়সাল ভাইয়ের সালাম নেই। সেদিন থেকে তাদের মাথা নষ্ট। আরে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, যে মা 17 বছর এই বিএনপিকে বুকে ধারণ করে এই বাংলার সাধারণ মানুষের সমস্যাকে বুকে ধারণ করে পড়ে রয়েছে। ওই তারেক রহমান 2-1 সৈনিক শহীদ হবে, ওই ভয়তে সে আসবে না। তোমরা যদি ভেবে দেখো ভুল হবে। তারিখ সারাদিন সারা জায়গায় পিঁপড়া ফলানোর মতো জায়গা থাকবে না। রহমান যেদিন বাংলাদেশ আসবে সেদিন বাংলাদেশের শ্রমিক দলে যথেষ্ট। এই 1-2 মেরে ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নেই। আপনারা জানেন গতকাল বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম রাজপথের সৈনিক, অন্যতম নেতা হাজি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশ এই হামলার তীব্র বিরোধিতা করে, তীব্র নিন্দা জানায়। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে আমরা ঔদার্য আহ্বান জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সন্ত্রাসী চক্রকে যারা তার উপর হামলা করেছে তাকে যে কোনোভাবে গ্রেফতার করে সঠিক বিচার নিশ্চিত করার জন্য আমরা জানি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই হামলা এই ষড়যন্ত্রের অংশ, এই নির্বাচনকে বানচাল করার জন্য। তাই এই হামলার বিচার নিশ্চিত করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের পথে আগামী নির্বাচনের দিকে উত্তরণের জন্য এই বিচার সুনিশ্চিত করা উচিত। আমরা গাজীপুর মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ করলাম। সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা আজকে সকলে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাই সহ যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা জানেন বন্ধুগণ, আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের আমাদের এক সৈনিক, আমাদের এক ভাই শরীফ উসমান বিন হাদি ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপর গতকালকে প্রাণনাশের জন্য হামলা করা হয়েছে। এটা মূলত আমরা বলতে চাই সেই ফ্যাসিবাদ সরকারের দূষর ফ্যাসিবাদ সরকারের ইঙ্গিতে এটা হয়েছে। সংগঠন আপনারা জানেন হামলা মামলাকে তারা ভয় পায় না। সাথী বন্ধুগণ, আরো বলে দিতে চাই ওই আওয়ামী লীগ সরকারে বলে দিতে চাই আপনারা এখনো সময় আছে, সাবধান হয়ে যান। তার দৃষ্টি প্রশাসন ভাইদের বলে দিতে চাই অবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারীকে শুনেছি গ্রেপ্তার করেছে, তাকে আইনে ফাঁসির আশাবাদী করছি আমরা সংগ্রামের সাথী বন্ধুগণ। পাশাপাশি আরো কোনো ভাইয়ের ওপর যদি হামলা করা হয় তাহলে মহানগর শ্রমিক দল তথা বাসনের শ্রমিক দল বসে থাকবে না। আমরা নিজেদের হাতে আইন তুলে নিব সংগ্রামের সাথী বন্ধুগণ।